হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সন্ধ্যেবেলা একদম রেডি সেডি হয়ে গেছি, আজকে যাব একটু বাটার মেলাতে। তো বাটার মেলা উঠে যাব সময় হয়ে আসছে, আর আমি যাচ্ছি কিন্তু একদমই শেষের টাইমে। প্রায় 1 মাস হয়ে গেছে বাটার মেলা বসেছে, আর আমি কিন্তু রোজ যাব করে আর যাওয়া হয় না। তো প্রায় বাটাতে যাওয়া হয় কিন্তু মেলাতে ঢোকা হয় না। এর আগে তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম যে ভীষণ ভিড় হয়েছিল। তো যখনই বাটার মেলাতে আসি দেখি যে এত পরিমাণে ভিড় যে ঢোকা সম্ভব না। আর আমার না একদমই ভিড়ভাট্টা পছন্দ না। আর সবথেকে বড় কথা, তোমাদের দাদাভাইও একদম ভিড়ভাট্টা পছন্দ করে না। তো সেই জন্য আর সেরকমভাবে আমাদের বাটার মেলাতে ঢোকা হয়নি। তো আজকে সন্ধেবেলা তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় কটা বাজে এখন, 6টা 6:30 বাজে। তো এসে দেখছি একদমই কিন্তু সেরকম ভিড় নেই। তো ভাবলাম চলো আজকে বাটার মেলাতে ঢোকাই যাক। আর বাইরে বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে আজকে বাটার মেলাতে যাব। তো এসেও দেখলাম যে এরকম ভিড়টা কম আছে, বেশ ভালোই লাগলো। তো তোমাদের দাদাভাইকে বলছি যে এইবারে কিন্তু আমি কেনা স্টার্ট করছি। বলছে হ্যাঁ কেনো। আমি যেটা যেটা কিনবো কিন্তু সবগুলো আমাকে কিনে দিতে হবে। বললো ঠিক আছে কিনে দেবো। তো ঢুকেই একদম প্রথমেই আমার চোখটা পড়ে গেল এই যে সুন্দর সুন্দর কানের দুল, গলার চেন, এগুলোতে চোখ পড়ে গেল। তারপরে কি দেখতে লেগে গেলাম, আর এতটাই সুন্দর লাগছিল ছোট ছোট দুলগুলো যে আমি ভাবছিলাম যে কটা নিই। তো তোমাদের দাদাভাই বললো যেটা ভালো লাগে সেটা নাও। তো তারপরে অনেকগুলো পছন্দ করেছিলাম, তোমাদের দাদাভাইকেও দেখালাম যে কোনটা নেব। ও বললো যেটা ইচ্ছা তোমার নাও। তো আমি আবার পছন্দ করছিলাম, ঠিক আছে নিচ্ছি। আর অনেক দিন থেকে ভাবছি না যে বাটার মেলাতে আসবো, ভীষণ ভালো একটা বড় মেলা বসে, অনেক দূর থেকে এই মেলাতে সবাই আসে, ব্লগ দেখি, ভিডিও দেখি। তো আজকে আমি ব্লগটা করছি অনেক শেষে। ভীষণ বড় মেলা বসে, তোমরা যারা আমার ভিডিও দেখছো দূর থেকে তো তারা বুঝতেই পারছো যে কত বড় মেলা বসে। আর যারা বাটার মেলাতে আসো বা আমাদের কাছাকাছি যাদের বাড়ি তাদের তো আর বলার কিছুই নেই। তোমরা সবাই জানো যে আমাদের বাটার মেলাটা কতটা বড়, একদিনে শেষ করা যাবে না, এরকম বড় একটা মেলা বসে। 2 দিকে মেলা বসে, শুধু এদিকে না, ও অন্য ফুটেও কিন্তু মেলাটা বসেছে। তো তারপরে কানের দুলটা কেনা হয়ে যেতেই চলে এলাম এই যে কিছু ঘরের জিনিসপত্র কিনতে। আর এত পরিমাণে দামগুলো বলছিল না, জিনিসগুলো পছন্দ হচ্ছিল কিন্তু দামের জন্য না একটু হিচকিচিয়ে যাচ্ছিলাম। তো তবুও মেয়েদের মন জানো তো, যতই দাম হোক আর যতই ঘরে থাকুক বেরোলে কিনতেই হবে, এরকম একটা অবস্থা। তো তারপরে আমি একটু দাম দর করছিলাম, আর তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছিল। আর তোমরা তো সবাই জানো আমি বাইরে বেরিয়ে খুব একটা ভিডিও করি না, কারণ সত্যি আমার ভীষণ লজ্জা পায়। আর এই মেলাতে এসো না সবাই যেভাবে দেখছিল আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। তো সেই জন্য আমরা একটু দূরে দূরেই ছিলাম, দুজনে একসঙ্গে ছিলাম না, ভীষণ লজ্জা পাচ্ছিলাম। তো তারপরে ওখান থেকে কিছু প্লেট নেওয়ার পরে চলে এসেছি আবার এই যে কাপ দেখতে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমার চা খাওয়ার জন্য একটু আমি সুন্দর দেখা একটা কাপ নেব। তো বললো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও, শুধু আমাকে বলো ক টাকা, ব্যাস আমি দিয়ে দেবো। বলছি বাবা আজকে আবার কত কোন দিকে চাঁদ উঠলো, এরকম সুন্দর সুন্দর কথা। বলছে না না, তুমি অনেক দিন থেকেই তোমাকে বলে রেখেছিলাম যে মেলায় নিয়ে যাব, তো আশা হচ্ছিল না, যেহেতু আজকে এসেছি তো তোমাকে সব কিছুই কিনে দেব। তো তারপর ওখান থেকে কাপও নিয়ে নিয়েছি। তো তারপরে আবার দেখো শুধু আজকে কেনাকাটা করেছি, আজকে সত্যি কথা বলতে অনেক কিছু কেনাকাটা করেছি, সবগুলোই তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার হাতে যে প্লাস্টিকের টিফিন বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 10 টাকা করে, ভীষণ সুন্দর, কোয়ালিটিটাও খুব একটা খারাপ না আর খুব একটা ভালোও না। 10 টাকায় কী দেবে বলো, এখন 10 টাকায় একটা চকলেট হয় না, আর একটা টিফিন বক্স তো অনেক দূরের কথা। তো সেই জন্য এখানে কিছু টিফিন বক্স নিচ্ছিলাম, আরও খুঁটিনাটি কিছু জিনিসপত্র যেগুলো আমার প্রয়োজন, তো সেগুলোই নিচ্ছিলাম। আর মেয়েদের মন জানো তো, আগেই বলেছি যতই প্রয়োজন হোক বা না হোক, কোথাও গিয়ে যে কেনাকাটা করবে না এরকম মেয়ে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। আর আমি না কেনাকাটা করতে প্রচুর ভালোবাসি, আমি না খাওয়া দাওয়ার দিক থেকে অতটা আমার ইন্টারেস্ট নেই যে আমাকে খেতে হবে, এই খাবো সেই খাবো। আমার কিন্তু সত্যি বলতে আমার খাওয়ার দিকে কোনো লোভ নেই। আমি কি কিনবো, কি করে ঘর সাজাবো, আমার এগুলো নেশা, ভীষণ পরিমাণে নেশা। আমি ঘর সাজাবো, কত কি কিনলে আমার ঘরটাকে সুন্দর লাগবে, আমার এগুলোই সবসময় আমার মাথায় ঘোরে। তো ওখান থেকে আবার টিফিন বক্স, ক্লিপ এগুলো কিনে নিয়ে আবার চলে এসেছি এই যে এখানে আর একটা কাপের দোকানে। তো ওখানে না দামটা একটু বেশি মনে হচ্ছিল আমার, তো সেই জন্য আর নিইনি। তো আবার এই দিকে ঘুরে ঘাড়ে একটু দেখছিলাম।
তো এখানেও সেম 10 টাকা সেল 10 টাকা সেল। তো এখান থেকেও আবার দেখি কিছু পাই কি না পাই। তো এরকমভাবে মানে ঘোরাঘুরি করছিলাম, আর খুব একটা কষ্ট হয়নি। কারণ কী বলো তো, মানে ভিড়টা খুবই কম হয়েছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে আর বেশি দিন মানে মেলা থাকবে না, একদমই মানে শেষের পর্যায়ে এসে পড়েছে মেলাটা। তো তারপরে দেখো যেখানে যাচ্ছি শুধু কিনছি। তো এখানে না সেই খোপ খোপ করে যে টিফিন বক্সগুলো হয় না, যে ঝাল হলুদের কৌটোর মতো, ওইগুলো দেখছিলাম। বাট কিন্তু খুবই ছোট, মানে 2 দিন 3 দিন মশলা রাখলেই শেষ হয়ে যাবে। তো ওই জন্য আর নিলাম না। তারপরে এখানে মগ দেখছিলাম, বাট ওগুলো অতটাও ভালো লাগলো না। তো এখানেও আরেকটা টিফিন বক্স আমার পছন্দ হয়ে গেছিলো। কী বলো তো, তোমাদের দাদাভাই না মানে প্রায় অফিসে টিফিন বক্স ফেলে রাখে। এর একটা নেশা খারাপ, জানো তো, প্রায় টিফিন বক্স ফেলে রাখে, আর প্রচুর টিফিন বক্সের দরকার হয় গো। তো সেই জন্যই টিফিন বক্সগুলো কিনছিলাম, আরও দরকার মানে ওর জন্য বিশেষ করে আরও টিফিন বক্সগুলো কিনছিলাম। তো সেদিনকে আমার মাসিও, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমাকে বলেছিল যে আজকে থেকে যা, আমরা বাটার মেলায় যাচ্ছি, সবাই একসঙ্গে যাওয়া হবে। তো আমি বললাম না, আমি তো বলে আসিনি। তো আর আমাদের এখান থেকে তো বাটার মেলা খুব একটা দূরেও না, তোমরা আজকে যাও, আমি অন্য দিনে যাবো কোন। তো মাসিকেও বলেছিলাম যে আমি বাটার মেলায় যাব। তো সেই থেকে আর মাসির সাথে কথা হয়নি যে উনি কী কেনাকাটা করলো বা না কিনলো। মেয়েদের ফোনে কথা বলে জানা তো, ঘর সংসারের কথা বলতে বলতেই ঘন্টাকে ঘন্টা কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো আর আমার ছোটো মাসির সঙ্গে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক। তোমাদের সঙ্গে অন্যদিন একটা গল্প করব আমি, ঠিক আছে? তো তারপর তোমাদের দাদাভাই বললো আমাকে মাথার এই ম্যাসাজ করার এটা কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে তাহলে নাও, তুমি আমাকে এত কিছু কিনে দিলে, তোমাকে নয় এটা আমি একটা কিনেই দিলাম। তো ওকে আবার ওটা কিনে দিলাম, ও তো ভীষণ খুশি। ওখানেই আমাকে বললো যে আমাকে ঘরে গিয়ে একটু মাথায় ম্যাসাজ করে দিবি। আমি বললাম ঠিক আছে চলো, আগে ঘরটাই তো যাই। আর এখানে এত পরিমাণে দোকান বসেছে, এত পরিমাণে দোকান বসেছে দিয়ে মানে যে দোকানটায় যাচ্ছি, মানে আমার কিছু না নিয়ে আমি ফিরতে পারছি না, এরকম একটা অবস্থা। তো এখানেও আমি 2টো কাপ নিয়েছি, মানে ভীষণ সুন্দর কাপ। দামগুলো একটু বেশি বলছিল, কিন্তু মেলাতে তো একটু দাম হবেই, তাই না বলো? সবসময় তো সব কিছুর দাম দিয়ে দেখা যায় না। তাহলে মানুষ এত হাজার হাজার লোক আর মেলাতে তাহলে এসে কিনতো না, যদি এরকম মনের থাকতো। তো আমিও 2টো কাপ নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্যই নিয়েছি কাপটা, কারণ ও একটু চা খায়, মানে সকালে করে খায়। আর আমার একটু শখ যে ওকে একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে খেতে দেবো। তো সেই জন্যই সুন্দর দেখে কাপটাও নিয়ে নিয়েছি। তো চলো আবার কাপটা নিই। তো তোমাদের দাদাভাই আবার আমার ভিডিও করছে, আর তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে, আমি এত কিছু কেনাকাটা করছি বলে রাখছে না। ও যে এতক্ষণ মানে সময় দিচ্ছে, এটাই ওর কাছে অনেকটা ভারী হয়ে যাচ্ছে। ও এতটাই ছটপটে ছেলে, ও মানে বেশিক্ষণ কোথাও থাকতে পছন্দ করে না। আমাকে বলছে আর কিছু কিনতে দেবো না, আমি এইবার কিন্তু বাড়ির দিকে যেতে হবে, আমার আর ভালো লাগছে না, আমি আর ভিডিও করব, মানে নানান কথা বলছিল। তোমাদেরকে মানে কটা বলবো, মানে শেষ ফিনিশিং ঝগড়া তো বেঁধে গিয়েছিল একবার। তো যাই হোক, আমি হালকা করে দিলাম, পরে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো আবার এখানে ট্রেগুলো দেখছিলাম, তো ট্রেগুলোর ভীষণ দাম। ওই যে ছোটো ট্রেটা যেটা হাত দিলাম, ওটা বলছে 100 টাকা। বাবা, ভাবতে পারছো, ওই ছোট্ট একটা ট্রে বলছে 100 টাকা। তো তোমাদের দাদাভাই বলছে তোর তো আছে, তোকে নিতে হবে না, যেগুলো একদমই দরকার সেগুলো নেই। তোকে নিতে বলেছি বলে এটা না যে যেটা ইচ্ছে তুই তুলে নিবি, আমি কিন্তু আর পয়সা দিতে পারবো না বলে আমাকে আবার রাগ করছিল একটু। আর সত্যি ট্রেটা আমারও পছন্দ হয়েছে, কিন্তু দামটা পছন্দ হয়নি আমার, এত পরিমাণে দাম বলছিল যে কি বলবো, ওই জন্য আর নিলাম না। তো তারপরে এখানে কাপগুলো দেখছিলাম, যে এই কাপগুলো দেখতে পাচ্ছ তো, বলছে যে 6টা কত 60 টাকা বললো। তো এই যে আবার আমার পাশে যে মাসিটা দাঁড়িয়ে আছে, সেই মাসিটা আবার আমার সাথে কত গল্প করছিল, আমার কাপগুলো একটু বেছে দাও না গো, আমি বাঁচতে পারছি না, এরকম করে আমার সাথে আবার গল্প করছিল। মানে যেখানেই যাই না, মানে আমার একটা করে সঙ্গী হয়ে যায়, জানো তো। আমাকে বলছে যে আর কি নেওয়া যায় বলো তো, এইটা ভালো লাগছে, সেইটা ভালো লাগছে। আমি বলি হ্যাঁ ভালো লাগছে। তা আবার ওনাকে একটা সুন্দর দেখে ভালো দেখে কাপ বেছে দিলাম, আর আমি একটা নিলাম। আমাকে বলছে বেশ ভালো লাগছে বলো, আমি বলছি হ্যাঁ, ছিটে ফোটার ডিজাইনটা বেশ ভালো লাগছে। তো তারপরে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম কিছু কিনিনি। তো তারপরে চড়ার দিকে একটু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে, এটা না একদমই নতুন, জানো তো। এর আগে কিন্তু আমি এরকম মানে দেখিনি, মেলাতে এসেছি বাট দেখিনি। যত দিন যাচ্ছে মানে তত তো সব কিছু পরিবর্তন হচ্ছে, তাই না?
তো ওটা দেখার পরে এই যে কারেন্টের দোলনা, বাপরে বাপ। তোমাদের দাদাভাই বলছে চড়বি? আমি তো ওখানে গিয়েছি, আমার মাথা ঘুরছে, আমি চড়বো কী করে? আমি এগুলো একদমই চড়তে পারি না, জানো তো। ভীষণ আমার মানে কেমন হয় মাথার ভিতরে একটা, আমি একদমই চড়তে পারি না। আর তোমাদের দাদাভাইকে বলছি যে তুই চড়, তাহলে দুজনে মিলে সাহস হবে, একটু চড়তে পারবো। তো বলছে না আমি চড়বো না। তো আমি বললাম ঘুরে ঘুরে দেখি, যেটা চড়ার মতো হবে চড়বো। মেলায় এসেছি আর কিছু চড়বো না, এটা কোনো দিন হতে পারে? বছরে একবারই তো মেলা বসে, আর না চড়লে একটা মনের ভিতরে কেমন হবে। তো বললাম ঠিক আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি, যেটা পছন্দ হবে সেটা চড়বো। তো তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছে, বলে কি এই বাচ্চাদের এরোপ্লেনটা চড়বি? আমি যে তুই চড়। বলে আবার একটু দুজনে ইয়ার্কি মারামারি হচ্ছিল। বলে না না, ওই যে বাচ্চাটা লাফাচ্ছে না, ওইটা চড়। আমি যে তুই চড়। বলে এরকম দুজনের ঝগড়া করছে, সবাই আবার আমাদের দিকে তাকাচ্ছে, জানো তো, যে এরা আবার কী এসব বলছে রে বাবা। মানে আমরা যেখানেই যাই আমাদের কিছু ওখান না করে একটু ঝগড়াটা হয়। তো যাই হোক, ঝগড়াঝাটিগুলো মিট কাট করে চলে এলাম এটা চড়ার জন্য, কিন্তু সাহসে মানে হলো না। তো দেখি এখন কি চড়ি। তো একটু শখ হচ্ছিল। তো তোমাদের দাদাভাই যদি একবার বলতো যে হ্যাঁ চড়বো, তাহলে হয়তো একবার চেষ্টা করতাম। তো তারপরে এই যে বাজ পাখিটার দিকে চোখ গেল। আগে তো আমরা ময়ূর চড়তাম এরকমভাবে, বাট এখন ময়ূরটা উঠে গিয়ে দেখছি এরকম বাজ পাখি। তো বলি চলো বাজ পাখিটাই চড়বো। তো তোমাদের দাদাভাই তো কিছুতেই রাজি হলো না। তারপর আমি একাই কিন্তু সাহস করে উঠে পড়লাম এই যে বাজ পাখিতে চড়ার জন্য। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু যখন এই ওপরের দিকে উঠছিল তোমাদেরকে কি বলবো, মানে ভিতর থেকে মানে না সব গুলিয়ে যাচ্ছিল, এতটাই মানে কষ্ট হচ্ছিল। তাও কিন্তু আমি সাহস করে চড়েছি, কারণ বছরে একবার না চড়লেও না মনটা কেমন হয়। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তো চড়লে না, আর ও যে কোনো আমরা মেলাতে যায় না কেন ও কিন্তু এই বেলুনটা ফাটায়, ওর ভীষণ পছন্দের একটা জিনিস। তো ওকে বললাম যে ফাটাও, ও বলছে না না এত টাকা দিয়ে আমি ফাটাবো না। আমি বললাম ঠিক আছে, আমি পয়সা দিচ্ছি, তুমি ফাটাও। তো তারপরে ও দেখো এম করে করে কিন্তু ফাটাচ্ছে। এই যে ও যেটা ফাটাচ্ছে ওটাতে কিন্তু গিফট আছে, আর যে পাশে যে ইয়েলো কালার যে বেলুনগুলো আছে ওটাতে কিন্তু কোনো গিফট নেই। তো আমি বললাম যে তুমি এমনিটা ফাটাও, বলছে না গিফটওয়ালাটা ফাটাবো। আমি বললাম ঠিক আছে, তুমি খেলবে, তোমার যেটা ইচ্ছা তুমি খেলো, আমি টাকা দেবো। তো সেই জন্য ও খেলছে আর আমি ওর ভিডিও করে দিচ্ছি, কারণ ও সেই প্রথম থেকে আমার অনেক ভিডিও করে দিয়েছে। তো এখন আমি ওর ভিডিও করে দিচ্ছি। আর পাশের মেয়েটা দেখো, ও কিন্তু খুব সুন্দর এম করে কিন্তু খেলছিল, আর ওরও কিন্তু একটা গিফট পড়েছে, কিন্তু কি গিফট পড়েছে সেটা জানি না। তো তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেকটা মিস করে যাচ্ছিল, একটাও কিন্তু গিফটে পাচ্ছিল না। তো আমাকে মনটা খারাপ করে বললো হচ্ছে না। আমি যে একদম ভালো করে এম করে তারপরে তুই মানে লাগা, কোনো মানে চাপ নেই, তাড়াহুড়ো নেই, তুই আস্তে আস্তে খেল, কিন্তু একটা গিফট পেলে একটা আনন্দ। তো ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একটা গিফট পেয়েছে, সেটা হলো চিরুনি। তো বলছে 50 টাকায় খেলে আমি একটা চিরুনি পেয়েছি। আমি বললাম এটাই তাই অনেক। তো আবার হাসি মজা করতে করতে চুলটা একটু আঁচড়ে নিয়ে একটু নাচানাচি করে নিল। তো তারপরে এতটা সুন্দরভাবে আনন্দভাবে তো কাটালাম, কিন্তু বাইরে বেরোনোর সময় কিন্তু আমাদের তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল দুজনের মধ্যে। কারণ আমি জানি না যে ও আমার ভিডিও করছে, আর আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, দাঁড়াইনি। তো ব্যাস খুব রেগে গিয়েছে, হ্যাঁ ভিডিও করছি, তুই এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছিস, তোর ভিডিও করবো না, মানে যাই না, তাই একটা খারাপ সময় হয়ে গেছে। তো কেন আমি তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম তোমাদেরকে বলি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিন্তু বজবজে গিয়েছিলাম একটা ফাংশন দেখতে। তো সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, আর আমি সত্যি বুঝতে পারিনি যে ও আমার ভিডিও করছিল। তো সেই জন্য ঝগড়াটা বেঁধে গিয়েছিল, কিছু খাওয়া দাওয়া করিনি। তো তারপরে ও একটা রোল নিয়ে এলো, আমরা যে বাটার হোটেলের ওখান থেকে খাই, তারপরে ওখান থেকে রোলটা খেয়ে নিয়ে আমরা তো রওনা দিয়েছিলাম বজবজেতে। তো খুবই রেগেছিলাম, তো আবার আমাকে একটু মানিয়ে আবার খাইয়ে দিল, আর আমি তো ওর কাছে সত্যি বেশিক্ষণ রাগ করে থাকতেও পারি না। তারপর দুজনে মিলে চিকেন রোলটা খেয়ে নিয়ে বজবজে ওই যে ফাংশনটা দেখতে গিয়েছিলাম, বেশ ভালো মজা করেছি। তো আজকে মেলা থেকে আমি কি কি কিনেছি তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো। চলো আজকের মতো টাটা।